আবার ইরানে হামলার বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বিমানবাহী রণতরী। হাইপারসনিক মিসাইল নিয়ে প্রস্তুত তেহরান। তুরস্ক, পাকিস্তান, সৌদি প্রতিরক্ষা জোটে এবার যোগ দিচ্ছে মিশর। বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানকে স্থায়ীভাবে বহিষ্কারের হুমকি ভারতের। উত্তেজনা তুঙ্গে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কের পর এবার সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে মিশর। আগামী ৩রা ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সৌদি আরব সফর করবেন। এরপর ৪ ফেব্রুয়ারি তিনি সৌদি আরব থেকে যাবেন মিশরে। এ সফরের সময় এরদোয়ান আলোচনা করবেন তুরস্ক এবং মিশরকে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে। সোমবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। এতে বলা হয়েছে, সৌদি আরব সফরের সময় এরদোয়ানের আলোচনার অন্যতম বিষয় হবে সৌদি তুরস্ক প্রতিরক্ষা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি বিষয়। তুরস্ক সৌদি আরবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থাপন করবে বেশ কিছু সমরাস্ত্র নির্মাণ শিল্প। এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে এই সফরের মাধ্যমে। অপরদিকে মিশরও পর্যালোচনা করছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সম্ভাব্য প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়। গত সেপ্টেম্বরে পাকিস্তান সৌদি আরব ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এরপর এই জোটে তুরস্ক যোগ দেওয়ার কথা জানায়। বর্তমানে এ নিয়ে আলোচনা চলছে ৩ দেশের মধ্যে। মিশর এতে যুক্ত হলে এটি হবে অনানুষ্ঠানিক ইসলামিক ন্যাটো। এদিকে গত সপ্তাহে তুরস্ক কাতারের সাথে চুক্তি করেছে কাতারে তাদের সমরাস্ত্র নির্মাণ শিল্প স্থাপনের বিষয়ে। তুরস্কের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এসটিএম চুক্তি করেছে কাতারের বারজান হোল্ডিং এর সাথে। চুক্তি অনুযায়ী তুরস্ক কাতার যৌথভাবে নির্মাণ করবে বিভিন্ন ধরনের ড্রোন ও রণতরী। কাতারে স্বাক্ষরিত এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান বিন আলী আল থানি। মধ্যপ্রাচ্যে আবার বড় মাত্রায় সামরিক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগরের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন নামক বিমান বাহিনীর রণতরীর নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সাথে রয়েছে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই ডেস্ট্রয়ারে রয়েছে ৮ শতাধিক টোমাহক ক্রুজ মিসাইল। ১০ দিন আগে দক্ষিণ চীন সাগর থেকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এ বিষয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে সামনে রেখে সেখানে যাচ্ছে আমাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। আমরা ইরানের দিকে লক্ষ্য রাখছি। ইরানকে সামনে রেখে আমাদের বড় একটি ফোর্স যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। আমরা আশা করছি ইরানের বিরুদ্ধে আমাদের ফোর্স ব্যবহার করা লাগবে না। তবে যদি প্রয়োজন হয় সেখানে আমাদের অনেক শক্তিশালী রণতরী সহ বিশাল ফোর্স হাজির থাকবে। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা বিক্ষোভ চালিয়ে যান, সরকারি গুরুত্বপূর্ণ ভবন দখল করেন, আপনাদের জন্য আমাদের সাহায্য আসছে। কিন্তু ইরানের বিক্ষোভ শেষ হয়েছে এবং পরিস্থিতি সরকারের অনুকূলে। ডোনাল্ড ট্রাম্পও ইরান সরকারকে আপাতত উৎখাত না করার কথা বলেছেন। তাহলে এখন কেন যুক্তরাষ্ট্র ইরানকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক আবার হামলা চালাতে পারে ইরানে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য হতে পারে সর্বশেষ এই রণপ্রস্তুতি। গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল ইরানে হামলার অজুহাত খুঁজছে। ইরানে যে কোনো সময় যে কোনো অজুহাতে হামলা চালাতে পারে ইসরায়েল। গত বৃহস্পতিবার ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতাকেও অপসারণ করতে চান কিনা। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, আমার এ ধরনের কোনো ইচ্ছা নেই, কিন্তু ইরানের অবস্থা খুব খারাপ। আমরা জেনেছি সেখানে অনেক মানুষ নিহত হয়েছে সরকারি বাহিনীর হামলায়। তবে তারা অনেককে বিচারের নামে ফাঁসি দেওয়া থেকে বিরত থেকেছে, সেটাও ভালো। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যারাই ইরানে হামলা পরিচালনা করুক না কেন তাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান, এবং ইরানের পক্ষ থেকেও সেই অনুসারে পাল্টা হামলা করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন দেখে তাহলে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীর বুকে আর থাকবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা পরিচালনা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে ইরানের মিসাইল আছড়ে পড়বে। আর আমাদের বিরুদ্ধে যে কোনো হামলা মোকাবেলায় বর্তমানে আমরা আমাদের অস্ত্র বোতামে আঙুল রেখে বসে আছি। ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের ফাতা সিরিজের হাইপারসনিক মিসাইল মোতায়েন অবস্থায় রেখেছে। এই মিসাইল পারস্য উপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরীতে
বড় ধরনের হামলা চালাতে সক্ষম। এসব মিসাইলের গতি শব্দের তুলনায় 15 গুণ বেশি এবং আওতা 1,500 কিলোমিটারের বেশি। ইরান দাবি করেছে, জুন মাসে যুদ্ধে তারা ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলও স্বীকার করেছে, ইরানের অনেক ব্যালিস্টিক মিসাইল তারা প্রতিহত করতে পারেনি। ইরানের দাবি অনুসারে এগুলো ছিল ফাতা হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল প্রচলিত কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করা যায় না। ফলে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত সহ অনেক ঘাঁটি ইরানের অভেদ্য হাইপারসনিক মিসাইলের আওতায় পড়বে। বর্তমানে প্রমাণিত হাইপারসনিক মিসাইল রয়েছে কেবল রাশিয়া ও চীনের কাছে। তবে ইরান, উত্তর কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ সম্প্রতি দাবি করেছে তারা হাইপারসনিক মিসাইলের অধিকার। জাপান দাবি করেছে তারা উদ্ভাবন করেছে অ্যান্টি হাইপারসনিক মিসাইল সিস্টেম। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে অতিরিক্ত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, কুয়েত, ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জর্ডান সহ বিভিন্ন আরব দেশে 19টির অধিক শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। এসব ঘাঁটিতে রয়েছে 50,000-এর বেশি সেনা। ইরানে বিক্ষোভ চলাকালে সৌদি আরবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের ভূমি ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রকে। ক্রিকেট সহ বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশ চলমান উত্তেজনায় এবার বেশ ভালোভাবে যোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি রোববার বলেছেন, বাংলাদেশের সাথে পাকিস্তানও বর্জন করতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেট। তবে এই বিষয়টি নির্ভর করছে পাকিস্তান সরকারের উপর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফিরলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নকভির এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত নিয়ন্ত্রিত তথাকথিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ভারতের পক্ষ নিয়ে আইসিসি রোববার পাকিস্তানের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পাকিস্তান যদি আসন্ন বিশ্বকাপ বর্জন করে তাহলে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। তাদের প্রতি এমন নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা তারা কল্পনাও করেনি। গোটা বিশ্ব থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে পাকিস্তান ক্রিকেট। এক্ষেত্রে বাংলাদেশ ছাড়া তারা আর কাউকে কাছে পাবে না। আইসিসি বলেছে, পাকিস্তান যদি না খেলে তাহলে তারা উগান্ডাকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে। তবে বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান যদি এমন সাহসী সিদ্ধান্ত নেয় তবে ভারত যতই হুমকি দিক না কেন আসন্ন বিশ্বকাপ পণ্ড হয়ে যাবে। এতে করে প্রচণ্ড চাপে পড়বে ভারত এবং বন্ধ হয়ে যাবে ভারতের দাদাগিরি। বর্তমানে ভারত তার প্রতিবেশী দেশগুলোর ওপর খবরদারির জন্য আইসিসিকে ব্যবহারের কৌশল নিয়েছে। আইসিসিকে ভারত রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে। ভারতের এই নোংরামি বন্ধ করার এখনই উপযুক্ত সময়, আর এটা এখন করার সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। বাংলাদেশের মতো অতীতে পাকিস্তানও ভারতের নোংরামির শিকার হয়েছে আইসিসির মাধ্যমে। সাবেক অনেক ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তা সহ পাকিস্তানের বিভিন্ন মহল থেকে জোর দাবি জানানো হয়েছে ভারতের বিশ্বকাপ টি-20 বর্জনের জন্য। তবে পাকিস্তান খেলা বর্জনের হুমকি দিলেও একই সাথে খেলায় অংশ নেওয়ারও যাবতীয় প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।